নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার রিঙ্কু বিশ্বাস। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের মাসভিত্তিক রাশিফলের আলোচনা। আজকের জ্যোতিষ আলোচনায় থাকছে মিথুন রাশির জুলাই মাস কেমন কাটবে। ২০২৬ সালের জুলাই মাসে আপনার চন্দ্র রাশি যদি মিথুন হয়ে থাকে বা লগ্ন মিথুন হয়, তাহলে ভিডিওটি আপনার জন্য সহায়ক হবে। আপনি শেষ পর্যন্ত দেখুন। আলোচনায় থাকবে আপনার স্বাস্থ্য কেমন যাবে, আপনার কর্মজীবন কেমন যাবে, কেমন থাকছে আর্থিক ভাগ্য, কেমন হবে ছাত্রছাত্রীদের পড়াশোনা, সমস্ত কিছুই। তবে শুরু করা যাক। প্রথমেই যেটা করতে হয়, সোলার সিস্টেমে আমরা যে বাস করছি, সেই সোলার সিস্টেমে গ্রহদের অবস্থানটা আমাদের আগে জেনে নিতে হবে। গ্রহরা কি অবস্থাতে আছে, গোচরে কোথায় যাচ্ছে, সেগুলো আগে জানবো। আসলে এই গোচর ফলই কিন্তু রাশিফল। এ মাসে মিথুন রাশির কেমন কাটবে জানতে গেলে প্রথমে আমাদের গ্রহদের অবস্থান সম্পর্কে অবগত হতে হবে। মিথুন রাশির একদম রাশিতেই অবস্থান করছে রবি, এবং দ্বিতীয়ভাবে অবস্থান করছে বুধ, শুক্র এবং দেবগুরু বৃহস্পতি। তৃতীয়ভাবে কেতু অবস্থান করছে, আর দশমে শনি, একাদশ ভাবে রাহু এবং দ্বাদশ ভাবে মঙ্গল অবস্থান করছে। যদি আমরা স্বাস্থ্য কেমন যাবে সেটা দেখি, তাহলে স্বাস্থ্য আমাদের যথেষ্ট ভালো যাবে। কারণ লগ্নেই অবস্থান করছে রবি, রাশি লগ্নে রবির অবস্থান ইমিউনিটি পাওয়ার বাড়িয়ে দেয়। তবে 5 জুলাই তৃতীয়ভাবে কিন্তু প্রবেশ করে যাচ্ছে পঞ্চমপতি শুক্র। এর ফলে স্বাস্থ্যের খুব সামান্য কিছু সমস্যা আমরা দেখতে পাবো। সেটা হচ্ছে পেটের সমস্যা, হজমের গোলমাল বা অনিদ্রাজনিত সমস্যা মিথুন রাশিকে জুলাই মাসে একটু ভোগাতে পারে। অতিরিক্ত চিন্তা, তার কারণে অনিদ্রা, এদিকে আপনি একটু সচেতন হয়ে যান। শিক্ষা যদি দেখি, পঞ্চমপতি শুক্র সে গোচরের ফলে কিন্তু কেতুর সঙ্গে তৃতীয় ভাবে এসে অবস্থান করছে। কমিউনিকেশন, যোগাযোগের ঘরে যখন শুক্র চলে আসছে, তখন পড়াশোনার কারণে আপনি বিদেশ যাত্রা, দূরযাত্রায় সফল হবেন। বিদেশে পড়াশোনা ছাড়াও কর্মের কারণেও আপনি যেতে পারবেন এই জুলাই মাসে। গ্রিন কার্ড আপনি পেয়ে যাবেন। এবার যদি আমরা দেখি উচ্চশিক্ষা, যারা ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত, তাদের কিন্তু খুব ভালো হবে, এবং পিএইচডি বা গবেষণা যারা করবে তাদের কিন্তু যথেষ্ট শুভ থাকছে জুলাই মাস। এবারে আমরা লাভ রিলেশন যদি দেখি, সেটাও কিন্তু পঞ্চম ভাব থেকে দেখতে হয়। তাই পঞ্চমপতি শুক্রের অবস্থান অনুসারে লাভ রিলেশন কিন্তু এবার এই মাসে ভালো। আপনাদের সম্পর্কে মধুরতা থাকবে, আপনাদের প্রেম সম্পর্ক ভালো থাকবে, নতুন প্রেমেরও সম্ভাবনা থাকছে। এবার আমরা যদি বৈবাহিক জীবনটা দেখি, তবে বৈবাহিক জীবন কিন্তু এই মাসে ভালো মন্দে মিশিয়ে থাকবে। আপনি আপনার পার্টনারকে বুঝতে হবে, আপনার পার্টনারের মন বুঝে চলতে হবে। কারণ পার্টনারের মুড সুইং হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। আপনার পার্টনার খুব বেশি মুডি হয়ে যেতে পারে এই জুলাই মাসে। সেই দিক থেকে আপনাকে সচেতন থাকতে হবে জুলাই মাসটি। বুধ আপনার রাশির অধিপতি। রাশির অধিপতি বুধ 7 জুলাই কিন্তু বক্রী অবস্থাতে আপনার রাশিতেই গোচর করে যাচ্ছে। এর ফলে আপনার চার্টের পাওয়ার অনেক বেশি হয়ে যাবে, এবং অনেক শুভ কাজ, এতদিনে আটকে থাকা কাজ হতে শুরু করে যাবে এই 7 জুলাইয়ের পর থেকে। আয়ের সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু ব্যয় বাড়বে। দ্বিতীয়ভাবে বৃহস্পতি, তাই আয় আপনার একাধিক দিক থেকে থাকছে, কিন্তু পাল্লা দিয়ে থাকছে টুকটুক ব্যয়। টুকটাক করে আপনার যে ব্যয় হতে থাকবে মাসের শেষে, সেটা কিন্তু হিউজ অ্যামাউন্ট হয়ে যাবে। সেদিকে আপনাকে নজর রাখতে হবে। আপনাকে খরচের হাতটা একটু কমাতে হবে। এ মাসে খরচের সম্ভাবনা প্রচুর বেশি থাকছে। এই যে বুধের বক্রী অবস্থায় গোচর, এটা কিন্তু ভদ্র মহাপুরুষ রাজ্য তৈরি করছে।
এই রাজযোগের প্রভাবে অনেক মিথুন রাশির নতুন কর্মপ্রাপ্তি, চাকরি পরীক্ষার সফলতা, বহু দিনের ইনভেস্ট করে রাখা টাকার এখন কিন্তু লাভ আপনি পেতে পারেন। এছাড়াও যাদের যাদের কর্ম ছিল না, কর্মহীন যারা ছিলেন, তাদের কিন্তু নতুন কর্মপ্রাপ্তি, একাধিক আয়ের সোর্স বৃদ্ধি হচ্ছে। এদিকে দ্বিতীয়ভাবে উচ্চস্থ বৃহস্পতি আবার বুধ তৈরি করছে ভদ্র মহাপুরুষ যোগ। এটা আপনাদের জন্য জুলাই মাস খুব শুভ। চতুর্থ পতি সে কিন্তু রাশিতেই আছে। সেই কারণে জমি বাড়ি সংক্রান্ত যে সমস্যা সেটা মিটে যাবে। আপনাদের মামলা মোকদ্দমা যদি থাকে সেটাও সমস্যা মিটে যাবে। তবে মায়ের শরীরের দিকে একটু নজর রাখতে হবে। আপনাদের মায়ের শরীর এ মাসে কিন্তু খুব একটা ভালো যাবে না, এরকমই একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সন্তান ভাগ্য খুব ভালো। এ মাসে আপনার সন্তানের সফলতা থাকছে। শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে। তবে সন্তানের মুড আপনাকে বুঝতে হবে। সন্তানের মুডও সুইং করতে পারে। খামখেয়ালিপনা সন্তানের কিন্তু আসতে পারে এই মাসে। আপনার সাবধান হতে হবে যেটা, যেহেতু বুধ বক্রী হয়ে যাচ্ছে, তাই সিদ্ধান্ত সঠিক নিতে গেলে গুরুজনদের কাছ থেকে, প্রিয়জনদের কাছ থেকে পরামর্শ নেওয়া উচিত। নইলে ভুল সিদ্ধান্তের কারণে বড় ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। ইনভেস্টমেন্টের সময় আপনাকে বুঝে করতে হবে, কারণ ব্যবসায় ইনভেস্ট হোক আর শেয়ারে, যেখানে ইনভেস্ট করবেন সেই দিকটায় কিন্তু একটু না সাবধান হলে হঠকারী সিদ্ধান্তের কারণে বড় একটা লস হয়ে যেতে পারে। সেদিকে আপনি নজর রাখবেন। আরো ভালো থাকার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি বুধের জাতক, আপনাকে বুধের জন্য যেটা করতে হবে, গণপতিজির আরাধনা। প্রতি বুধবার দিন গণপতিজিকে 7টা দূর্বা এবং লাড্ডু দিয়ে পূজা দিন এবং ওম গাং গণপত্যায় নমঃ 108 বার বুধবার দিন পাঠ করার চেষ্টা করুন। এছাড়া প্রতিদিনই এই মন্ত্র পাঠ করা আপনার জন্য অনেক শুভ। সকলে ভালো থাকুন। ভিডিও ভালো লাগলে কিছু লিখে যাবেন কমেন্টে। আপনার কেমন লাগলো ভিডিও লিখে যাবেন, এবং আপনার জন্মকুণ্ডলী বিশ্লেষণ করতে চাইলে ডেসক্রিপশনে নম্বর দেওয়া আছে, সেখানে যোগাযোগ করে নেবেন। সকলে ভালো থাকুন। হর হর মহাদেব।